সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজছে প্রায় 11টা মতন। আজকে যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গাতে, কিন্তু চেক করে দেখলাম এই সময়ে জায়গাটা বন্ধ হয়ে গেছে। তাই এখন আমরা যাচ্ছি ইসকন মন্দিরে। আমাদের এখান থেকে মন্দিরটা প্রায় 4.5 কিলোমিটারের মতন। যেতে মোটামুটি ওই 20 মিনিটের মতো সময় লাগবে, যদি রাস্তায় জ্যাম না থাকে। এই সময় যেহেতু গরমটাও অনেকটা বেশি, তাই খুব দূরে দূরে এখন যাব না। এই কাছাকাছির মধ্যে যে কটা জায়গা আছে সেগুলোই একটু ঘুরে দেখব। মন্দিরের কাছে পৌঁছেই গেছি, আর গাড়িটা এখন পার্কিং করব। এখানে আবার যেখানে সেখানে পার্ক করানো যায় না, তাহলে গাড়ি পুলিশে উঠিয়ে নিয়ে চলে যায়, আর খুব বড় রকমের একটা ফাইন তখন তাদেরকে পেড করতে হবে। চলো এবার হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাই। মাথায় শ্রীহান কিছুতেই কাপড়টা রাখবে না, ছাতাটাও তার জন্য খোলা যাবে না, ধরে টানাটানি শুরু করবে। মন্দিরে ঢোকার আগেই এখানে সাইডে কিন্তু অনেক ধরনের হোটেলও রয়েছে, আবার অতিথিদের থাকার জন্য অনেক রকম রুমও কিন্তু এখানে পাওয়া যায়। মন্দিরের গেটের সামনে চলে এসেছি। চলো তাহলে এবার ভেতরের দিকে ঢুকি। এখানে মন্দিরে ঢোকার আগে কিন্তু সিকিউরিটি চেকিং হয়, আর মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু লাইন করা রয়েছে। ভেতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে ঘন সবুজ সবুজ গাছপালা, আর এখানে কিন্তু অনেক গোমাতাও রয়েছে। আপনি এখানে গোমাতাদের কিন্তু পুজোর প্রসাদ খাওয়াতে পারেন, তার ব্যবস্থাও এখানে রয়েছে। চলো তাহলে এবার আসল মন্দিরের দিকে আমরা এগোই। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। এইটুকুটা দেখে একেবারে কিন্তু বোঝার উপায় নেই যে এটা একটা মন্দির। চূড়াগুলো না থাকলে এটাকে যেন দেখতে একেবারে সম্পূর্ণ রাজবাড়ির মতন লাগছে। আর এই জিনিসটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা কিসের সাথে রিলেটেড। বাঁ দিকটা দিয়ে মনে হয় ভেতর দিকে ঢুকতে হবে। মন্দিরের সামনের দিকে একটা সিঁড়ি রয়েছে, কিন্তু সবাইকে দেখছি পেছনের সিঁড়িটা দিয়েই মন্দিরের ভেতরে ঢুকছে। পদ্ম ফুলটা কিন্তু আসল নয়, পদ্ম ফুলের ভেতরে যেই পাতাগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসল, আর ওখানে কিন্তু অনেক কুড়িও এসছে পদ্ম ফুলের। চলুন এবার তবে জুতোগুলো জমা করে মন্দিরের ভেতরে আমরা যাই। রোদে সিঁড়িগুলো এত গরম হয়ে গেছে, পায়ে যেন মনে হচ্ছে ছ্যাঁকা লাগছে, তাই ছায়ার দিকটা ঘেঁষে ঘেঁষেই আমরা ওপরে উঠছি। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, আর ওই 3টে পর্দা দেওয়া জায়গা দেখছেন, ওগুলো এখন বন্ধ রয়েছে। কখন খুলবে আমরা জানি না, তবে যদি দেখতে পাই ওগুলো খুলেছে তাহলে আপনাদেরকেও নিশ্চয়ই দেখাবো। এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু একটা পূজার থালি আর একটা আরতি থালি, এই রকমের 2টো থালি কিনতে পাওয়া যায় একদম মন্দিরের মেন গেটের সামনেই। চলুন তবে মন্দিরের চারি সাইডটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, আর তার সাথে সাথে আমিও দেখে নিই। এখানে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু কৃষ্ণলীলার নানা কাহিনী বর্ণনা করা আছে, আর তার চিত্রগুলোকেও অঙ্কন করা রয়েছে। মন্দিরের দেওয়ালে এরকম চিত্র অঙ্কনগুলো সকলেরই কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। সমস্ত কাহিনীগুলো যেন একেবারে দেওয়াল থেকে বাইরে বেরিয়ে আসছে। এই ইসকন মন্দিরের পেছন দিকটাতে রয়েছে একটি তিরুপতি বালাজি মন্দির, আমরা এখন সেখানেই যাচ্ছি। মন্দিরের দরজাটি বন্ধ হয়ে গেছে, তাই চারপাশটাই ঘুরে ঘুরে দেখছি। আর মন্দিরের 4টে দেওয়ালের সবকটা দেওয়ালেই কিন্তু 2 করে ঠাকুর রাখা রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুরের নামও লেখা রয়েছে এখানে। বাহ, এই জায়গাতে পাখির এই ডাকটা কিন্তু শুনতে বেশ মিষ্টি লাগছে।
দরজাটি কখন খুলবে কি জানি, তবে এখানটিতে আর বেশিক্ষণ বসবো না। এর বাইরের দিকটাতে একটুখানি ঘুরে তারপর আমরা ইসকন মন্দিরেই চলে যাব। এত রোদ না, পাগুলো একেবারে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, এখানেও বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। ওই দেখুন, রোদের তাপে ওগুলো এত গরম হয়ে গিয়েছে, লোকটি ওই জন্য ওর মধ্যে জল দিচ্ছে। এটা বালাজি টেম্পলের ঢোকার মেন গেটটা। এখান থেকে ওই মন্দিরের ভিউটা দারুণ আসছে। চারিধারটা উঁচু উঁচু বিল্ডিংয়ে ভর্তি, আর তার মাঝখানেই এই মন্দিরটা। দাঁড়ান, আপনাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এবার এই সাইডটা একবার ঘুরে দেখে নেব, তাহলেই পুরো মন্দিরটা আমাদের ঘোরা হয়ে যাবে। ঘুরে আসার পর দেখছি ওই পর্দা দেওয়া জায়গাগুলি খুলে দিয়েছে, আর এখানে গানের সাথে সাথে একদিকে মহিলাদের নাচ হচ্ছে, আরেকদিকে পুরুষেরা নাচ করছে। এখানে রয়েছে জগন্নাথ দেব ও তার ভাই বোন, আর এর পাশেরটাতে রয়েছে রাধাকৃষ্ণ, আর আরেকটিতে আছেন গৌর নিতাই। মন্দিরের ভেতরের দেওয়ালগুলোতেও কিন্তু অনেক রকমের ছবি আঁকা রয়েছে। আর এত গরম হলে কি হবে, মানুষের কিন্তু এখানে প্রচুর ভিড় জমেছে। আর দেখে হয়তো বোঝাই যাচ্ছে প্রতিদিন এখানে অনেক মানুষ আসে। আর এই মন্দিরের বাইরেটাতেই কিন্তু ভগবদ গীতা, কৃষ্ণলীলা, এছাড়া আরও অনেক ধরনের বই কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। আর এখানটিতে দাঁড়াবো না, ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। বাইরে বেরিয়ে দেখলাম ভোগ নেওয়ার বিশাল লাইন পড়েছে, তাই আমরাও চলে এসেছি। আর এখানে কিন্তু বসিয়ে খাওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে। মন্দিরের বাইরে অনেক গিফটের দোকানও রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে কিছু কেনাকাটিও করতে পারেন। ইসকন গিফট হাউস বলে একটি শপ ছিল, আমি ওখানটাতে গিয়েছিলাম, আর জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। ছেলেটা ঘুমিয়ে গেছিলো বলে তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন প্রায় 2:30 মতন বেজে গেছে, আর রোদটাও তো অনেক, তাই এখন আর অন্য কোথাও যাব না, এখন বাড়ির দিকেই ফিরবো। ব্লগটাও তাহলে এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।